আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, দেশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। কারো দ্বারা দেশ আজ সুরক্ষিত নয়। না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না অন্য কোনো দল। আজকে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। যে দলই ক্ষমতা যাচ্ছে তারাই দেশকে লুটেপুটে খাওয়ার চিন্তা ভাবনা করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কি অবস্থা করেছে দেশের, বিএনপি তারাও কি অবস্থা করেছে দেশের, জাতীয় পার্টি তারাও কি অবস্থা করেছে দেশের। এখন দেশকে কে, দেশের জন্য কে দাঁড়াবে, কে আসবে নতুন প্রজন্মের জন্য, কে এই দেশের হাল ধরবে, যার দ্বারা দেশ সুরক্ষিত হবে। আজকের সারাদিন 13 তারিখ যে অবস্থা চললো পুরা বাংলাদেশের মধ্যে, বিশেষ করে ঢাকায়, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ঢাকার অবস্থা, ঢাকাকে অচল করে দেওয়ার জন্য এরকম প্রচেষ্টা চালানো হলো। বিভিন্ন জায়গায় গাড়ি পোড়ানো হলো। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। দেশ এভাবে চলতে থাকলে দেশ একদিন শেষ হয়ে যাবে। আর এই অবস্থায় বাহিরের রাষ্ট্র, বাহিরের দেশ অন্য দেশের উপর আক্রমণ করার সুযোগ পাবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি আজ সুরক্ষিত নয়। কেন সুরক্ষিত নয়? কারণ যারা দেশ নিয়ে রাজনীতি করে তারা শুধু রাজনীতিই করে, দেশের জন্য চিন্তা ভাবনা করে না। আমাদের সে কাঙ্ক্ষিত নেতা কবে আসবে আমরা একটু চিন্তা ভাবনা করি। কে হাল ধরবে আমরা একটু চিন্তা ভাবনা করি। কাকে মনোনীত করলে দেশের উন্নতি হবে আমরা একটু চিন্তা ভাবনা করি। যদি আমরা সচেতন না হই তাহলে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এই জন্য সবাইকে একটু চিন্তা ভাবনা করা দরকার, যেন বাহিরের শক্তি আমাদের দেশের উপর প্রভাব বিস্তার করতে না পারে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের একেবারে বিভিন্ন এলাকা ধ্বংস করার জন্য পায়তারা চালাচ্ছে। তারা শহর হামেশা চেষ্টা করছে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য হিসাবে গঠন করার জন্য। আমাদের সেনাবাহিনী এদিকে বিশেষ নজর রাখতে হবে, প্রশাসনের বিশেষ নজর রাখতে হবে। আর যে সমস্ত ভাইয়েরা দেশের হাল ধরেছেন বর্তমানে জুলাইয়ের আন্দোলনের পরে, তাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। কারণ আপনাদের একটুকু অবহেলা, আপনাদের দৃষ্টি অল্প সময়ের জন্য বন্ধ করা মানেই দেশের জন্য বিশাল ক্ষতি। এর কোনো সুযোগ অন্য দেশকে দেওয়া যাবে না। এমনকি দেশের মধ্যে যারা চক্রান্ত করছে তাদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। কারণ দেশ বর্তমানে আপনাদের হাতে। আপনারা এই দেশের সুরক্ষা নিশ্চিত করুন। আপনারা প্রত্যেকের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করুন। তাহলেই ভবিষ্যতে মানুষ আপনাদেরকে আবার পুনরায় দেশের শাসন ব্যবস্থার জন্য আগ্রহ হয়ে আপনাদেরকে মনোনীত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।